ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী ব্লগ, ইউটিউব আর ফেসবুক। হ্যাঁ বন্ধুরা, দেখো আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কী করলাম দেখো, আজকে ভাত করলাম। আমার মেয়ের মঙ্গলবার নিরামিষ খায়। মা ভাত ভালো লাগছে না, আমাকে তো কিছু করে দাও। আমি টিফিন কলেজে যাবে, দুটো কলেজে ও যাবে, যেখান থেকে পিএইচডি করছে সেখানে আর যেখানে চাকরি করে সেখানেও। এবার আমার কিছু করে দাও, ফ্রাইড রাইস আর কী হবে আর কি বল, সবই না কী হবে না আলুর দম। এবার ঠিক আছে, তাই হবে, যা আজ্ঞা তাই হবে। তাই সেই ফ্রাইড রাইস হচ্ছে, আলুর দম হচ্ছে, আর দুই ভাগে ভাগ করেছি ভাতটাকে। আমার হাজবেন্ডের তো খাবে না ফ্রাইড রাইস, ওনার ভাত আলাদা করেছি, আর আমার পোষ্য বিড়ালগুলো ভাত আলাদা করেছি, আর আমাদের ভাতগুলো ফ্রাইড রাইস আমার আর মেয়ের ভাত এইটা করেছি। এর ভিতরে লবণ, চিনি আর এটা গাজর ভাজা হয়ে গেছে, আগে গাজর ভাজাটাকে টেস্ট করে এর ভিতরে মিক্স করলাম। এবার দেখো দেখো ক্যাপসিকামটাকে ভাজি, ক্যাপসিকামটাকে এর ভিতরে তুলে দিচ্ছি, ঠিক আছে? দেখো ক্যাপসিকামটাকে তুলে দিচ্ছি। দেখো ক্যাপসিকামটা তো হয়ে গেছে, এবার বাকি আছে আমার গাজর। দেখো গাজর, বিন ভাজতে বাকি আছে। বিনটা দিয়ে দিলাম, বিনটা ভাজি। আর এদিকে আমার কাজু কিশমিশ সব রেডি করা আছে। আর এটা হচ্ছে আদা পেস্ট করা, মিক্সিতে করিনি। আমার হাজব্যান্ড একটু আমার ছোটো মির্চি, এটা ওই যে আমার মিষ্টি, ওইটা আমার মিষ্টি, ওইটা দিয়ে পেস্ট করে দিয়েছে আদা। আর আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে। দেখো আলুটাকে গরম জলে সিদ্ধ করে, এমনি তো আমি তরকারি রান্না করতে গেলে তরকারি ভাত ফেলি, আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এইটা দিয়ে তোমার আলুর দম করবো, পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া, আদা জিরে বাটা দিয়ে করবো, গরম মশলা দিয়ে। আর সেই সঙ্গে তোমার ফ্রাইড রাইস, এই হলো আছে। কিন্তু কালকে যা চিকেন আছে আমার। দেখো মেয়ে আর মেয়ের বাবা কথা বলছে, দেখো কত জোরে এরা কথা বলে না, আমি এদেরকে বলে পারি না যে এত জোরে কথা বলিস কেন, লোকে পাশের লোক ভাবে কি ওই বাড়ি ঝগড়া হচ্ছে। আর বলো না, আমার মেয়ে এত চেঁচায় না, কলেজে মানে চাকরি দিতে আসছে ও, আর আমার বাড়িটাও সেই কলেজ বানিয়ে নিয়েছে। যাই হোক, সব অবস্থা পরিস্থিতি ঠিক হয়ে গেল। যাই হোক, এখন এগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তৈরি করে তোমাদের তো অবশ্যই দেখাবো কত সময় লাগে। আমি তো মুখে বলে দিলাম ফ্রাইড রাইস আলুর দম, কিন্তু করতে কত সময় লাগে বলো তো তোমরা। আর দেখো বিড়ালের মাছ আমি ভেজেছি, এগুলো আমার হাজবেন্ড বলছে কি কম হয়ে গেছে। আমি বলছি কী বলো কম হয়ে গেছে? বলে হ্যাঁ, এই যে মাথাগুলো দেখেছো, এই যে মাথা, এই যে মাথা, এই মাথা এগুলো আমার কাকের জন্য। কাক আর একটা বাইরে বিড়াল আছে, তাদের দিয়ে দেখো একটা মাথায় দিয়ে দিয়েছি, দেখেছি এই যে মাথা। এই যে আমার কাক এসে এই জ্বালা দিয়ে ডাকবে, কা করে আমি তখন জ্বালাটা খুলে দেবো, খুলে কাকরে এই খাবারটা দেবো খেতে। এটা হচ্ছে আমার কাকের খাবার, মাথা প্রত্যেক দিন এসে ডাকবে। ভালো, আমার প্রত্যেকটা দুজন থেকে খাই, আমি যে কী শান্তি পাই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই যখন খায় না আমার মনটা ভরে যায়। মানুষকে খাই লাভ নেই বন্ধুরা, মানুষকে খাই লাভ নেই, জীবজন্তুকে সেবা করো, তাহলে তোমার শান্তি পাবা তুমি মনকে, তারাও দুটো খেতে পারবে, তারা অবলা জীব বলো। দেখো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার ফ্রাইড রাইস আলুর দম রেডি। দেখো আলুর দম, আলুর দম হয়ে গেছে। আর সেই সঙ্গে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, একটু গরম করছি। খেতে আসলাম তো একটু গরম করছি, ঠিক আছে? তোমরা কী করছো? তোমরা সবাই কী করছো গো? আমি একটা রিল বানাচ্ছিলাম, আমার হাজবেন্ডটাকে দেখতেই পাচ্ছ, পাখির মতো থাকি সারাদিন। আর এখন সেজে গুজে, তখন থাকি বিউটিফুল, আর এখন সেজে গুজে হয়েছে বিউটিফুল, তাই না? যাই হোক, তোমরা বললেই সেটা ভালো, আমি নিজেকে কেন বলছি, তবুও একটা কবিতা বলে দিলাম। দেখো এবার খিদে পেয়ে গেছে, খাবো। আর আমার হাজব্যান্ডের জন্য ভাত হয়ে গেল, ভাতটা হয়ে যায়, সেই ভাতটাকে কুকারে দিয়ে একটু জল দিয়ে সিটি মেরে দিবে, সে মানে নরম খাওয়ার জন্য। এবার আমার হাজব্যান্ডেরটা হয়ে গেল, যে হয়ে গেল, দেখো অফ করে দিচ্ছি গ্যাস।
আর সেই সঙ্গে আমারটা হয়ে গেল। এবার যাবো খেতে যাবো। সঙ্গে থেকেও একটা লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা।